একাধিক দাবি আদায়ে টিএ বিল্ডিং এর সামনে বিক্ষোভ। এএসপি, ডিএসপি, লিজিং কমিটি ও নাগরিক সমিতির যৌথ উদ্যোগে ডিএসপির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো নাগরিক সমিতির পক্ষে স্বপন সরকার। বলেন, ডিএসপি কর্তৃপক্ষ বারবার নিয়ম পরিবর্তন করছে। ডিএসপি ও এএসপি কোয়ার্টার লিজিং ও লাইসেন্সিতে দেওয়ার সময় এক নিয়ম করেছিল, আর এখন নতুন নিয়ম এনেছে। অধিক মাত্রায় টাকার ডিমান্ড করছে, ইলেকট্রিক্যাল বিল অতিরিক্ত বাড়াচ্ছে, নাগরিক পরিষেবা ন্যূনতম দিচ্ছে, কোয়ার্টারে জল সরবরাহ হচ্ছে না, স্টিল টাউনশিপে জঞ্জালে ভরে গেছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না। একাধিক দাবি নিয়ে টিএ বিল্ডিং কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেয় স্বপন সরকার। বলেন, ডিএসপি কর্তৃপক্ষ আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের ম্যানেজমেন্টের কাছে পরিষ্কার বক্তব্য যে 99 সাল, 2008, 2009, 2015 তারা যেভাবে চুক্তি করেছিলেন তাদের সেইভাবেই রাখতে হবে। সমস্তটা নিয়ে এসে এক জায়গায় করা যাবে না। সিকিউরিটি ডিপোজিট পাল্টানো যাবে না, যে সময় যা ছিল সেটাই রাখতে হবে। নাগরিক পরিষেবাও ভেঙে পড়েছে সারা টাউনশিপে রাস্তাঘাট ভাঙা, সারা টাউনশিপে জল এখন অনিয়মিতভাবে পরিবেশিত হচ্ছে, সারা টাউনশিপে বিদ্যুৎ পরিষেবা একদম বেহাল অবস্থা, স্ট্রিটের লাইট জ্বলছে না। এছাড়াও জলের ক্ষেত্রে আপনার আগে দুবেলা দিত, পরবর্তীকালে একদিন বাদে বাদে দিত, এখন কখন জল আসবে লোকেরা সেটাও বুঝতে পারছে না। এই রকম একটা অবস্থার মধ্যে এবং সামগ্রিকভাবে যে ডাস্টবিন ইত্যাদি ছিল সেগুলোও জঞ্জাল হয়ে পড়ে আছে। পুরো ইস্পাত নগরী আজকে জঞ্জালে পরিণত। বিষয়েও আমরা তাদের কাছে বলেছি যে ইলেকট্রিক বিল আপনাকে মিটার রিডিংয়ের মাধ্যমে নিতে হবে এবং বছরে একবারে নেওয়া যাবে না। আপনি প্রতি মাসে নিন, না পারলে 3 মাস অন্তর নিন এবং সঠিক মিটার রিডিং নিয়ে সঠিক টাকা আপনি নিন। এটা আমাদের বক্তব্য। আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি।